শিল্প ধর্মঘটকে কেন্দ্র করে নদিয়ার নবদ্বীপে বচসা, ব্যাংক বন্ধকে কেন্দ্র করে গ্রাহক এবং ব্যাংক ম্যানেজারের সঙ্গে বচসা এবং পথে নামল তৃণমূল কংগ্রেস। জানা যায় আজ শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বামপন্থী এবং কংগ্রেস সমর্থিত ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে, এবং সেখানেই রীতিমতো নবদ্বীপে সকাল থেকেই কিন্তু বিভিন্ন পোস্ট অফিস, ব্যাংকের সামনে পতাকা এবং তার সঙ্গে সঙ্গে প্ল্যাকার্ড ফেস্টুন দেখা যায়। কিন্তু ব্যাংক ছিল পোড়মাতলা, অর্থাৎ নবদ্বীপ পোড়মাতলা এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটি রীতিমতো বন্ধ। এরপর গ্রাহকরা জিজ্ঞেস করলে ম্যানেজার জানান যে এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন, তার কারণ স্টাফরা আসেনি, সে কারণে তিনি লেনদেন করাতে পারছেন না। তবে এর ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো বচসা শুরু হয় ব্যাংক কর্মীদের, ব্যাংক ম্যানেজারের সাথে গ্রাহকদের, এবং সেখানে উপস্থিত হয় 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ নবদ্বীপের। তিনি জানান যে কী কারণে ব্যাংক বন্ধ। সেক্ষেত্রে একই কথা জানান ম্যানেজার, তিনি জানান স্টাফ না আসার কারণে লেনদেন বন্ধ করা যাচ্ছে না বা লেনদেন করা যাচ্ছে না। আর যদি যা স্টাফ এসে তাতে করে নর্মাল কাজকর্ম করা সম্ভব হবে। যদিও এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের সাব দাবি যে 2011 পর থেকে বন্ধ বলে কোনো জিনিস বাংলায় হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী আসার পর বাম জমানায় বাংলাকে পিছিয়ে রাখার জন্য বন্ধ করে করে বাংলাকে পিছিয়েছে বামপন্থীরা, আবার নতুন করে সেই কাজ তারা করতে চাইছে। তবে তৃণমূল কংগ্রেস কোনোদিন বন্ধের সমর্থন করে না, এবং সেই কারণেই আজকে বন্ধকে রীতিমতো বন্ধের বিপক্ষে গিয়ে জনজীবন স্বাভাবিক রাখার জন্য তারা পথে নেমেছে। আগামীতেও তারা পথে নামবে। যদিও ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা, এবং গোটা ঘটনা পরবর্তীতে পুলিশের যে নজরদারি, তার নজরদারির মধ্যেই রয়েছে বলে এলাকাবাসী এবং পুলিশ সূত্রে খবর।